আলাদাভাবে চোখে পড়েছে এবং আমি দেখছি তুমি নিজেও মনে হচ্ছে যে খুব এক্সাইটেড। কাজটা করে কি খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমার মনে হয় আমি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছি। এজন্য আচ্ছা। আমি বেশি এক্সাইটেড। আগে যেটা ছিল আমি একটু মানে কাঁচা ছিলাম মানে স্বাভাবিক আমি নতুন। হু, হু। এখনো নতুন কিন্তু এবার আমি কাজটা করে অনেক কিছু মনে হচ্ছে শিখেছি বা আচ্ছা। অনেক নতুন কিছু আমি দিতে পারবো হয়তো। আগে কাঁচা ছিল, এখন কি একটু পাকনা হয়েছো? হয়তো। এটা তোমার ১ম নাটক কিন্তু নয়। অনেকেই যেমন ভাবছে যে এটি তোমার ১ম নাটকে অভিনয় কিনা। হুম। এর আগেও তুমি নাটকে কাজ করেছো। হ্যাঁ, এটা কি নাটক ২য় হলো? এটা আমার ১ম ওটিটি আরকি। এটা তো ১ম ওয়েব ওটিটি ফিল্ম হলো, আরকি। হ্যাঁ। হ্যাঁ। সো অ্যাক্টিং এর দিক থেকে এটাকে ১ম বলা যাচ্ছে না। না। এর আগেও করেছো। এর আগে করা সেটা ২০২৪ এ মাঝখানে একটা লম্বা সময় কিন্তু আর অভিনয়টা করা হয়নি। গান হুম। নিয়েই মোটামুটি তোমাকে আমরা আলোচনায় হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। ঘুমপড়ির সাথে যুক্ত হওয়া কিভাবে হলো? ঘুমপড়ির সাথে যুক্ত হওয়া আ আমাকে জাহিদ প্রীতম ভাইয়া হচ্ছে অনেকদিন ধরেই আমার সাথে এড ছিল। তো ভাইয়ার সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল আমারও। ভাইয়ারও হয়তোবা ওরকম ইচ্ছা ছিল আমাকে হু, হু। নেওয়ার কোনো একটা ওকে। ক্যারেক্টারে। ভাইয়ার তো ক্যারেক্টার গুলো সবসময় ডিফারেন্ট হয়। হুম। দেখা যায় যে একেকটা ক্যারেক্টার একেক রকমের ক্যারেক্টারিস্টিক্স প্লে করছে। মানে খুবই ডিফারেন্ট ভাইয়ার কাজগুলো। আমার খুব ভালো লাগতো দেখে। ভাইয়ার তিলোত্তমা কাজটা ভালো লেগেছিল দেখে। তো রিসেন্টলি তিনি খুবই ভালো কাজ করছেন। হ্যাঁ, আমরা হ্যাঁ। তার অনেকগুলো কাজ নিয়ে কথা বলছি। কারণ কথা বলার মতো কাজ তিনি তৈরি এক্সাক্টলি করছেন। হ্যাঁ। কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা সেটা তো শুনতেই হয়। জাহিদ প্রীতমের সাথে কাজ করে কেমন লেগেছে বলো? কোন ভীষণ দিকে ভালো। তাকে আলাদা মনে হয়েছে? তোমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলো। আমি তো এর আগে যে নাটকে অভিনয় করেছি প্রবীর রায় চৌধুরী উনিও ভীষণ ভালো ডিরেক্টর। তবে একেকজনের ফ্লেভারটা একেক রকম না? হুম, তো জাহিদ প্রীতমেরটা কেন ডিফারেন্ট? আমার মনে হয় যে উনি খুব ডিফারেন্ট ভাবে চিন্তা করেন। উনার গল্প লেখা, উনার যে থিংকিং, উনার মানে উনি অনেক কিছু সায়েন্টিফিক, মিস্ট্রি, হুম। লাভ সবকিছু উনি একটা গল্পের মধ্যে তুলে ধরতে পারেন। জিনিসটা আচ্ছা। খুবই অদ্ভুত। কারণ বাংলাদেশে আসলে খুব কম গল্পে এরকম দেখা যায় যে হু, একটু হু, ডিফারেন্ট জনরায় মানুষ কাজ করে। উনার হু, হু। জনরাটাই অনেক ডিফারেন্ট। এইজন্য ভালো লেগেছে উনার কাজ। আচ্ছা। বেশ। এখানে তোমাকে সম্ভবত একটা ডক্টরের চরিত্রে আমরা দেখছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ইন্টার্ন তো ডক্টর। যতটুকু পোস্টার বলো বা ট্রেলার যতটুকু তোমরা শেয়ার করেছো সেখান থেকেই দেখছিলাম এবং দেখছি যে একপাশে তুমি মন খারাপ করে বসে আছো আমার একটা পোস্টার। তোমার চরিত্রটা সম্পর্কে একটু বলো? আমার চরিত্র আমি এখন তো স্পয়লার দিতে পারছি না পুরোপুরি। হুম, হুম, কারণ হচ্ছে ২০ তারিখে রিলিজ হবে। হুম। রিলিজের পরে হইলে হয়তো আমি অনেক কিছু আরেকটু শেয়ার বলা করতে যেত না? পারতাম। আ আমার ক্যারেক্টারটা স্বাভাবিক মানে নায়িকা অ্যান্ড আমি প্রীতম ভাইকে ভীষণ পছন্দ হুম, করি। হুম। এটাই ক্যারেক্টার। আর এর থেকে বেশি বললে তো একটু স্পয়লার হয়ে যাবে। আহ এটা তো আমরা জানি। মানে তুমি প্রীতম ভাইকে পছন্দ করো। এ সেটা তো দেখেই হ্যাঁ, তো বুঝা যাচ্ছে। আমার ক্যারেক্টারটা একটু স্যাড, একটু আচ্ছা। দুঃখী ক্যারেক্টার। হ্যাঁ। আমার অনেক মেক্সিমাম সিনে আমাকে অনেক কাঁদতে হয়েছে। আবার ওকে। অনেক হাসতেও হয়েছে। মানে খুব একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার। আচ্ছা। এই হাসি আবার এই কান্দে। হুম। তো একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য আরকি ক্যারেক্টারটা প্লে করা। আচ্ছা। ডিফিকাল্ট কোন জায়গায় ছিল? কান্না করতে না হাসতে? আ ডিফিকাল্ট ছিল অ্যাজ ইন ২ টা ট্রানজিশন দেখাচ্ছে। মানে আমি সেম মানুষ বাট একটা টাইমের পর যখন আমাকে দেখায় তখন আমি একটা ডিফারেন্ট টাইপের অ্যাটিটিউড প্লে করি। আচ্ছা। সো তখন ওটা একটু আমার জন্য আ কঠিন ছিল। হুম, কারণ হুম। এখনই আমি অনেক হাসিখুশি একটা মেয়ে। হুম, হুম, আবার হুম। এখনই আমি আবার একটা ডিফারেন্ট একটা জম্বি টাইপের হুম, মানুষ হুম। হয়ে গেলাম। ওইটা একটু ডিফারেন্ট ছিল আমার জন্য আচ্ছা। অ্যান্ড ডিফিকাল্ট ছিল প্লে করা।